এই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আজকে সবাই খুব ভালো আছো। সো গাইস, তোমরা হয়তো ইতিমধ্যেই জেনেছো ব্রাজিল তাদের কোপা আমেরিকার দল ঘোষণা করে দিয়েছে। তবে আর্জেন্টিনা অফিসিয়ালি তাদের দল ঘোষণা করবে 17 মে। কিন্তু বিভিন্ন গণমাধ্যম ESPN Goal.com তারা প্রকাশ করেছে 2024 সালের কোপা আমেরিকার আর্জেন্টিনার স্কোয়াড। এবং আর্জেন্টিনার 2024 কোপা আমেরিকার স্কোয়াডে জায়গা পায়নি অনেক ওয়ার্ল্ড কাপ খেলা প্লেয়ার। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো লিওনেল স্কালোনি কি দল ঘোষণা করলো 2024 সালের কোপা আমেরিকার জন্য। তো চলুন ভিডিও শুরু করা যাক। 24 কোপা আমেরিকার জন্য আর্জেন্টিনার দলে ডাক পেয়েছে গোলকিপার হিসাবে ইমিলিয়ানো মার্টিনেজ, ফ্রাঙ্কো আরমানি এবং ওয়ালকার বেনিটেজ। আপনাদের জানার সুবিধার্থে বলে দিই, এই ওয়াল্টার বেনিটেজ কিন্তু এখনো আর্জেন্টিনার কোনো টুর্নামেন্ট খেলেনি, মানে সে একেবারেই নতুন গোলকিপার আর্জেন্টিনার জন্য। ডিফেন্স কিন্তু লিওনেল স্কালোনি খুবই শক্তিশালীভাবে সাজিয়েছেন, যেখানে ডিফেন্স হিসেবে রয়েছে কোটি রোমেরো, নাওয়েল মলিনা, নিকোলাস ওতামেন্ডি এবং তেগলিফিকো, নাওয়েল প্যারেজ, নিকোলাস ভ্যালেন্টিনি এবং ভ্যালেন্টিন ভার্কো। মিডফিল্ড মাতানোর জন্য রয়েছে একাধিক প্লেয়ার, যেখানে ডাক পেয়েছে কাভানি, রোসেলসো, অ্যানজো ফার্নান্দেস, রদ্রিগো দিপল, অ্যালেক্সিস ম্যাকআলিস্টার, ফাসান ভনান্ততে। গাইস, আমি নিশ্চিত নই নামটা আমি উচ্চারণ করতে পেরেছি কিনা। এরপরে রয়েছে ভ্যালেন্টাইন কার্ভনি, গাদিও রদ্রিগেজ এবং রয়েছে শেষমেশ রিসান্দ্রো পারিদেস। এটাকে কিন্তু লিওনেল স্কালোনি অনেক প্রাধান্য দিয়েছেন, যেখানে লিওনেল মেসির সাথে থাকবে অ্যাঞ্জেল ডিমারিয়া, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেস, নিকোলাস গোঞ্জালেজ এবং অ্যান্দ্রেচো গার্নাচো। তবে গাইস, আপনাদের শেষমেশ একটি কথা বলে দিই, এখানে কিন্তু অ্যানজো ফার্নান্দেস অনেকটাই অনিশ্চিত। তিনি কিন্তু বর্তমানে একটি ইনজুরি সংক্রান্ত রয়েছেন এবং তিনি যদি না ফিরতে পারেন তাহলেই কিন্তু গার্নাচো অথবা নিকোলাস গোঞ্জালেস খেলতে পারবেন। তিনি যদি ফিরে আসেন তাহলে কিন্তু গার্নাচো অথবা নিকোলাস গোঞ্জালেস দুজন থেকে একজনকে কিন্তু বাদ পড়তে হবে, কারণ দলটা হবে 23 সদস্যর। তবে লিওনেল স্কালোনি যদি 26 সদস্য দল ঘোষণা করেন, সেখানে কিন্তু থাকতে পারে আবার গার্নাচো এবং নিকোলাস গোঞ্জালেস সহ আরও কিন্তু ভালো ভালো প্লেয়ার তিনি অ্যাড করতে পারেন। তবে এখানে কিন্তু কোপা আমেরিকায় বিশ্বকাপ জয়ী কিছু প্লেয়ার বাদ পড়েছে, যেখানে রয়েছে গঞ্জালো মন্টিয়াল এবং কিন্তু রয়েছে মার্কোস আকুনা, এবং এই লিস্টে আরো রয়েছে জার্মান পেজিলা। তারা কিন্তু 3 জনই বিশ্বকাপ খেলেছিল, তবে তারা কিন্তু ইনজুরি সংক্রান্তর কারণেই এই স্কোয়াড থেকে বাদ পড়ে যাবে। তবে লিওনেল স্কালোনি আবার তাদেরকে চাইলে কিন্তু দলে রাখতে পারে, সেটা আমরা দেখতে পারবো 17 মে। 17 মে কিন্তু লিওনেল স্কালোনি সরাসরি তিনি ঘোষণা করবেন কোপা আমেরিকায় আর্জেন্টিনার স্কোয়াডটা। তো আজকের মতো এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।